হ্যাপি সরস্বতী পূজায় অনেক অনেক শুভেচ্ছা। আর গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। আর সকাল থেকে দেখো কাজ সব হয়ে গেছে, বিছানা সব তোলা হয়ে গেছে দেখো। আর এই সাইডে না, এই সাইডটা আমি পরবো স্নান করে। এখনো স্নান করিনি, এরপর করবো। আর তরকারি কাটবো, মানে তরকারি মা কাল রাত্রেবেলা কিছু কেটে রেখেছে, আর বাকি বাঁধাকপি এগুলো কাটবো। তারপর রান্না বসাবো, কারণ আজকে রান্না করে কালকে খেতে হয়। আজকে বেলা করে একটু রান্নাটা করবো। আর সোনাইকে ডাকি উঠুক, উঠিয়ে ওকে বলি স্নান করতে, কারণ সকালে সকালে ব্রাহ্মণ আসবে, তা ওকে দেখি। আর চলো তাহলে আমি আজকে কী করি না করি সারাদিন আমার সঙ্গে। আজকে ওয়েদারটা দেখবে জাস্ট দেখার মতন ওয়েদার আজকে। সোনাই বলছে কি শাড়ি পরবো। দাও দেখো, সূর্য মামা উঠেছে মনে হচ্ছে। মায়ের স্নান হয়ে গেছে, কিন্তু মা স্নান করে নিচ্ছে, মা পুজো দিচ্ছে। আর আমার এখনো স্নান হয়নি, আমার এগুলো জাস্ট পরিষ্কার করা হয়েছে। যেটা ভাবা হয় সেটা কিন্তু করা হয় না। আমি ভাবলাম যে স্নান করব, করে সোনাইকে রেডি করিয়ে রান্না বসাবো, কিন্তু বেরিয়ে আসতে হলো। আমি আর বাবি দুজনে মিলে চলে এলাম। কেননা কি জন্য এলাম জানো তো? আমাদের বাবার বাড়ি থেকে ফোন এসেছিলো যে আমাদের যেহেতু মাঠের সবজি, যেখানে কিছু সবজি আমি কিছুটা নিয়ে যাচ্ছি, আর তোরা কিছুটা এসে নিয়ে যা। আর যেহেতু আমাদের মানে আজকে সিজনও বলি, সরস্বতী পুজো রেঁধে রাখা হয়, সেই জন্য। আরও বাবা যদিও মানে বাজার থেকে সমস্ত কিছু কিনে নিয়ে এসছে, তবু ভাই যখন বললো, মাও বলেছে, দিয়ে ওই জন্য নিয়ে এলাম। আর দেখো কী দিয়েছে, দেখো চলেও এলাম আমরা। বাঁধাকপি দিয়েছি, বেগুন দিয়েছে, টমেটো দিয়েছে। আর মাটির টাটকা সবজি দেখতে দারুণ লাগে, সব একদম মাটি থেকে টাটকা তুলে নিয়ে এসছে। সোনাইকে আমি শাড়ি বাই করে দিচ্ছি। দেখো সোনাই বললো আমি মা ঢাকাই জামদানি পরবো। আমি ঠিক আছে, গত বছরও পরেছিল ঢাকাই জামদানি, এবছরও বলে পরবো। এবছরে একটা বাসন্তী কালার আর সবুজ কালারে একটা ঢাকাই আছে, একশো মানে দুটো কালার, মানে দু কালারে। ওই শাড়িটা বের করে দিলাম ওকে। আর ওকে বের করে দিলে হবে না, ওকে আমাকে পরিয়ে দিতে হবে। এই যে সোনাই দেখো স্নান করলো, দিয়ে চুলটা শুকিয়ে দিলাম হেয়ার ড্রাই দিয়ে, কেননা এত ভিজে সকালে শুকাবে না। এবার এমনিতে আমি হেয়ার ড্রাই দিই না চুলে, কিন্তু যেহেতু আজকে দিলাম। আর তাকে ব্লাউজটা পরেছে, আর খাবো না কিছু বলছিল, ওই জন্য বললাম না চা বিস্কুট খা, নির্জল অবশ করবে। দিয়ে তারপর ওকে রেডি করে গিয়ে তারপর আমি সবজি মা কাল রাত্রিবেলায় কেটেছে, এবারে বাকিগুলো সব কাটবো। তাহলে চলো ওকে রেডি করে দিই, রেডি করে আসছি। তো শাড়ি পরানো হয়ে গেল, এবার চুলটা আনা যাবো। মানে আমার এখন বাড়ির কাজ হয়নি একটি, কিন্তু ওকে আমি রেডি করে দিলাম। সরস্বতী পুজো ঠাকুরদান যাবে, সরস্বতী মন্দির যাবে। আর পিছনে দেখো মা অবস্থা দেখো, কী দেবো? হ্যাঁ দিচ্ছি ওকে। ওইটা কী করবে ওখানে? কী করবি ওখানে? আছে সোনা আংটি আছে ওখানে, দেখ আস্তে করে খুলবি। এবার এইটা তাই পর, হারাবি না কিন্তু। হ্যাঁ, আমার জিনিস কখনো আমি হারাই না, তোমার জিনিস হারাবে না। আমি আমারই জিনিস লুজ আছে নাকি? না, ঠিক আছে। দেখো সোনার আংটিটা পড়লো হাতে, সাবধান কিন্তু সোনা। আর সোনাই ও ঠাম্মের সঙ্গে রেডি করে দেবো, ঠাম্মের সঙ্গে মন্দিরে যাচ্ছে। বাইকটুখানি বাগিয়ে নিই, নিয়ে তারপরে আমি করবো, তরকারি কাটবো। আমার অনেক কাজ, প্রচুর কাজ আমার। আর এদিকে আমার দেখো সবজি কাটা হয়ে গেল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বাঁধাকপি কাটলাম, বেগুন ভাজা কাটলাম, আর এগুলো গোটা সেদ্ধ। এগুলো সব মা কাল মানে রেডি করে রেখেছিল। দেখো সব থেকে বড়ো কাজটা নিয়ে এবার বসছি, মাছ ধোয়া। আর এমনি সবজিগুলো তো কাটা হয়ে গেছে, আর এই মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে স্নান করবো। আর দেখবো না, স্নান করে মাছ ধুতে না ভালো লাগে না, ওই জন্য মাছটা মা বললো মাছটা একবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর স্নান করতে ঢুকবি। তাই আমি মাছটা নিয়ে চলে এলাম। আর কতগুলো মাছ দেখো, আর আমাদের এই সরস্বতী পুজোতে না মাছটা প্রচুর হয়, 4 কেজি 5 কেজি মতো মাছ হয়। খাবার লোক নেই কিন্তু, আমি সোনাই ওর বাপি। আমিও মাছ খাওয়াটা পছন্দ করি না। যেদিন নিয়ে আসছে মানে সরস্বতী পুজোর দিন 2 পিস যদি খেলাম, তারপর হয়তো 1 পিস করে খাই, বাস। আমার ভালো লাগে না মাছটা, কিন্তু তবুও মানে 3 কেজি 4 কেজি 5 কেজি মাছ আসবেই আমাদের বাড়িতে, কেউ খাক আর না খাক। আর দেখো ওর বাপি একবারে বাজার থেকে কাটিয়ে আঁশ ছাড়িয়ে নিয়ে এসছে, আর আমি শুধু পরিষ্কার করে একবার ধুয়ে নেবো, নিয়ে তারপর মাকে জিজ্ঞেস করবো কতগুলো কি রান্না করতে হবে। টক হবে, মাছের ঝাল হবে, আর বাকি মাছ ভাবছি রেখে দেবো, ভাজা হবে, আর বাকি মাছ রেখে দেবো। এমনিও তো অনেক কিছু রান্না হয়, তার মাঝেও মাছটা চাই আর কি। তাহলে চলো আমি মাছটা পরিষ্কার করে নিই।
পরিষ্কার করতে আমার অনেকটা টাইম লাগলো, মানে এক ঘন্টা মতো লাগলো মাছটা টাইম করতে। 45 মিনিটও লাগবে পরিষ্কার করে ধোয়া বাছা করতে করতে। অবশেষে মাছগুলো আমার পরিষ্কার করে ধোয়া হলো, মাছের তেল সমস্ত কিছু। আর দেখো এখানে নিয়ে এসে আমি এখানকে নিয়ে চলে এলাম। আর এবার দেখি কী করি। আর এইগুলো মা বললে যে এগুলো আমি ঝালদা করব, মাছের ঝাল আর ভাজা, এগুলো টক করব আর এগুলো রেখে দেবো। আর কতটা মাছের তেল দেখো, মাছের তেল খেতে কিন্তু দারুণ লাগে। মাছের তেল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। আর এদিকে মা দেখো গোটা সেদ্ধ চাপিয়ে দিয়েছে। আর আমি আমি তারপর ভিডিও করেছি। আর এই বেগুন ভাজা নুন হলুদ মাখিয়ে রেখেছে আর বাঁধাকপিটা। আমি দেখো স্নান করে চলে এসেছি। এসে আমি মাকে বললাম, মা তুমি কয়লা উনুনটা ভেতরে ঢুকিয়ে দাও। মা ভেতরে ঢুকিয়ে দিল। আর আমি কয়লা উনুনে বাঁধাকপিটা চাপিয়ে দেবো আর আমি ইন্ডাকশানে বেগুনগুলো ভেজে নেবো। মানে দুদিকে, এইদিকে বাঁধাকপিটা চাপিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপর বেগুনগুলো ভাজবো। আর বেগুনগুলো ভাজা হয়ে গেলে সেই কড়াইয়ে মাছটা করে নেবো। আর আগেই তো আলু ভাজাগুলো হয়ে গেছে। আর এদিকে ইন্ডাকশানে আমি কড়াই চাপিয়েও দিয়েছি। এরপর আমি তেল দিয়ে বেগুনগুলো ভেজে দেবো, নিয়ে ভেজে তারপর টকটা করে নেবো। নিয়ে তারপর কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর মাছ ভাজবো। এবার এদিকে বাঁধাকপিটা হয়ে যাবে, এদিকে এই তো এগুলো হয়ে যাবে। দুটো এখন তাড়াতাড়ি করে রান্না করলে ঠিক হয়ে যাবে। দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেল। ওই কড়াইটাতে আমি 5 ফোড়ন দিয়ে তেঁতুলের গোলাটা দিয়ে দিয়েছি, তেঁতুলটা গুলে জলটা দিয়ে দিয়েছি, ওতে মাছগুলো ফেলে দিয়েছি। আর আমি কাঁচা মাছের টক করবো। কাঁচা মাছের টক করবো মানে এইটাতে আমি দিয়ে দেবো, নি তারপর কয়লা উনুনে চাপিয়ে দেবো এটা। তারপর কড়াইটা ধুয়ে আমি মাছগুলো ভাজবো। তাহলে এদিকে কড়াইটা আঁচে অ্যালুমিনিয়াম কড়াইতে ইন্ডাকশানে চাপানো হয় না, ননস্টিকেতে হয়। তাহলে আমি এই কড়াইয়ের টকটা আমি অ্যালুমিনিয়াম কড়াই ঢেলে দেবো, নিয়ে কয়লা উনুনে চাপিয়ে দেবো। তারপরে এই কড়াইটা ধুয়ে আমি আবার মাছগুলো ভাজবো, তাহলে হয়ে যাবে। আর এই কড়াইটা না হবেও না, মানে ফুটবে তখন পড়ে যাবে। ওই জন্য মা বললে ওই বড় কড়াইটাতে ঢেলে দিবি, তাহলে হবে। দেখো পাশে দেখতে পাচ্ছ আমি মাছের টকটা ঢেলে নিয়েছি। আর এই কড়াইটা চাপিয়ে আমি আবার করছি, মাছগুলোকে ভাজছি। আর মাছ ভেজে কি আমাদের মাছের ঝালটা অনেকটা হয়। মাছ ভাজা হয়ে গেল। তারপর মা বলল ভাত খেয়ে নিবি। মাছের ঝাল কিন্তু এখন হয়নি, গোটা সেদ্ধ হয়েছে, টক হয়েছে, মাছের তেলটা ভাজা হয়েছে, বাঁধাকপি তরকারি হয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা, তারপর শাক ভাজা হয়ে গেছে। মা দেখো ভাত দিচ্ছে, বলে ভাতগুলো খেয়ে নে, তারপর একটু রেস্ট নেবো, তারপর মাছের ঝালটা করবো। এই দেখো আমরা খেতে বসেছি। 1 পিস মাছ নিয়েছি, বাঁধাকপি এগুলো নিয়েছি, এগুলো দিয়ে খেয়ে নেবো, নিয়ে তারপর একটু রেস্ট নেব। তা চলো খেয়ে নিই। গুড ইভিনিং। আর সকাল থেকে তো মন্দিরে যেতেই পারিনি, কারণ এই সময় আমরা যেতেই পারি না। সিজনে যদি রান্নার দিন কোথাও যেতে পারিনি, কারণ রান্না আটটা বাট্টা রান্না করা এই নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আর তো সন্ধ্যাবেলাতে আমি 7টা, এখন বাজবে ঘড়িতে 7টা, মাছের ঝালটা হয়ে গেল। আর দিনের বেলাতে না টকটাও বাপি খেলো, তো বলো কি যে একটু নুনটা কম হয়েছে। তাই ভাবলাম যে একটু অল্প করে নুন দিয়ে ইন্ডাকশানে একবার টকটা বসিয়ে দিই। নিয়ে মাছের ঝালটা নামিয়ে নিলাম আর টকটা অল্প নুন দিয়ে আবার ইন্ডাকশানে বসিয়ে দিলাম। আর সোনাই তো চলে গেছে মন্দিরে, মাও চলে গেছে মন্দিরে। আর আমি ভাবছি যে একবার এগুলো সব পরিষ্কার করে আমি একবার যাবো মন্দিরে, কারণ রাত্রেবেলা তো আরতি হয়, আরতি দেখে আসবো। চলো মন্দিরকে যাওয়া যাক।